أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن ابن عباس رضي الله عنهما قال أما الذين نهى عنه النبي صلى الله عليه وسلم وهو الطعام أن يباع حتى يقبض قال ابن عباس ولا أحسب كل شيء إسلام استوى متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা কিতাবুল বুয়ু এর মধ্যে যে সমস্ত বেচা কেনার পদ্ধতির মধ্যে যে সমস্ত পদ্ধতি নিষিদ্ধ সে সম্পর্কিত হাদিস পড়ছিলাম। আজকে 2846 নম্বর হাদিস থেকে পড়ব। এগুলো জাহেলি যুগের কিছু ব্যবসার কথা বলা হয়েছে, যেগুলো মূর্খতা যুগে জাহেলি যুগে তারা করত। ইসলামী যুগে রাসূলুল্লাহ ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছেন। সেরকম কিছু বাইরের কথা এখানে আছে। এটা হচ্ছে বলতেছেন কি হাদিসের মধ্যে সেখানে আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন আম্মাল্লাযীনা নাহা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা নিষেধ করেছেন আমার তাআম, এটা খাদ্যের ব্যবসা, দানার ব্যবসা, বিক্রি করতে নিষেধ করেছেন হাত্তা ইউকবিদ, যতক্ষণ না সে নিজের কবজার মধ্যে নিবে। দানা জাতীয় খাবার জাতীয় যেগুলো আছে তোমার কবজার মধ্যে নেওয়ার আগে, খরায়িত্ব করার আগে সেটা বিক্রি করা যাবে না। আগের হাদিস থেকে এটা উনি বুঝেছেন। উনি আবার বলতেছেন ক্বালা ইবনে আব্বাস ওয়ালা আহসিবু কুল্লা শাইইন ইল্লা মিসলাহ, আমার মতে প্রত্যেক বস্তু এরকম। প্রত্যেক বস্তুর ক্ষেত্রে যে কোনো কিছু বিক্রি করো লা ইয়াজুজু ক্বাবলা আন ইয়াকবিদা, এটা কবজা করার আগে আবার বিক্রি করা লা ইয়াজুজুল বাই, বা জায়েজ হবে না যতক্ষণ না তুমি এটা। কালকে যেটা বলেছিলাম সারের ব্যবসা মাঝির, সেটার বিপরীতে একটা ব্যবসা আছে। এটাও কবজা করা ছাড়া, নকল করা ছাড়া, ট্রান্সফার করা ছাড়া ব্যবসা নিষেধ করা হয়েছে কেন? খাতুনগঞ্জের, চট্টগ্রামের খাতুনগঞ্জের যে ব্যবসা, অনেক ধরনের ব্যবসা আছে, জায়েজ না জায়েজ, সুদ। একটা ব্যবসা আছে ডিউ ব্যবসা, নাম শুনছেন? ডিউ ব্যবসা, ডিউ মানে কাগজ, কাগজের ব্যবসা। মাঝে মধ্যে পত্রিকা আসে, দেখো না, একজনে মানে ডিউ বিক্রি করে পলাতক। 1 কোটি টাকার 100 কোটি টাকার ডিউ বিক্রি করে ওনাকে আর পাওয়া যাচ্ছে না। এই ডিউ ব্যবসা, এটা হলো কাগজের ব্যবসা। গুদামে মাল আছে কি নেই, বন্দরের মাল বিরছে কি বিরে নেই, এগুলো দেখার দরকার নাই। একজন আরেকজন থেকে শুধু কাগজ বিক্রি করতেছে।
মানে মালের অস্তিত্ব। তুমি মনে করো চিনি 50 টাকা চিনি বিক্রি করার কাগজ দিলেন, যিনি বিক্রি করতেছেন ওনার গুদামও চিনি নাই, যিনি কিনেছেন উনিও বুঝে নেন নাই, উনি আবার আরেকজনকে বিক্রি করে দিয়েছেন আরেকটু লাভে। উনি আরেকজনকে বিক্রি করে দিছে সব কাগজ, মানে জিজিয়ান আর কি। এই ডি ব্যবসা এখন মালের কোনো তোমার আয়ত্ত নিলে না, তুমি দেখলে না, তুমি দেখতেছো তো অফিসে শুধুমাত্র কি কাগজ। এই কারণে চাক্ষুষ দেখা, ট্রান্সফার করা, এগুলোর প্রশ্ন আসছে। তো এগুলো সমন্বয় করতে হবে। যেখানে এরকম ধোঁকা প্রতারণার সুযোগ আছে সেখানে এগুলো প্রযোজ্য। এরকম খাতুনগঞ্জ থেকে কত মানুষ একজন যখন ফ্রড করে চলে যায়, বিদেশে বানিয়ে যায়, একজন আটকে না। এই চেইনের মধ্যে একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন, হ্যাঁ, এই শত করতে ওই শত এরকম করতে করতে পুরো খাতুনগঞ্জের মধ্যে একটা কালাপস হয়ে যায়। সবাই এটার সাথে এই লোকসানের সাথে পড়ে যায়। কত মানুষ এরকম ফকিরে গেছে। আমিও একজনকে উদ্ধার করতে গিয়ে একবেলা একবার করেছি কোনো রকম। যে লোকটাতে মাধ্যমে সহায়তা করেছে, যার মাধ্যমে ওই লোকটা ঠিকই কত বড় ব্যবসায়ী, কিন্তু এরকম ডিএ ব্যবসা চক্রান্তের মধ্যে পড়ে ওনাকে শেষ পর্যন্ত এত বড় ব্যবসায়ী কত টাকা দিয়ে দান করেছে, আমাদেরকে ছাত্র জীবনে কত সহায়তা করেছেন বিভিন্ন কাজে, ভালো মানুষ। শেষ পর্যন্ত ওনাকেও এখান থেকে দেশ থেকে পালাইয়া বিদেশে শ্রমিকের মতো, মানুষ যেমন ভিসা নিয়ে বিদেশে যায় ওইরকম গিয়ে থাকতে হচ্ছে। এগুলো কি জন্য? লোকটা আমি জানি ভালো, অনেক আল্লাহ ভালো মানুষ, সমাজী মানুষ। আমি যখন রিকোয়েস্ট করছি একজনের জন্য, উনি অর্থাৎ আগামী এত তারিখ ওনার টাকা পেমেন্ট দিতে হবে, যিনি পেমেন্ট দেবেন ওনার টাকা নেই। আমার এসে ধরছে, বলে যে আমি তো দিতে পারবো না, দেওয়া তো দূরের কথা, আমি যদি ব্যবসা রানিং করতে হলে ওনাকে উল্টা আমাকে আরো কয়েক ট্রাক চিনি দিতে হবে ব্যাখ্যা। এরকম আমি সেগুলো দিয়ে ব্যবসা রানিং করে তারপরে আমি ওনার টাকা শোধ করব। আমাকে ধরছে, আমি তো ব্যবসায়ী না। আমাকে একজন ছাত্র আরেকজন আমাকে ভালোবাসে, আমাকে রিকোয়েস্ট করছি যে এই বিষয় ও তো খাতুনগঞ্জ টিকতে হবে, আমাদের ভাই, ছোট ভাই, তো এত তারিখটা আপনার পেমেন্ট আছে, তারিখ পেমেন্ট আছে, আমি পেমেন্ট দিতে পারবে না, বরং আপনি ওনাকে আরো এত টাকা চিনি দেবেন, উনি এগুলো রুলিং করবে, তারপর আপনার টাকা শোধ করবে। দিয়েছেন, আমার কথা রাখছেন। যে যার জন্য সুপারিশ করছি সেও টিকে নেই মার্কেটে, আর যার কাছে সুপারিশ করছিলাম পরবর্তীতে আর কি উনিও চলে যেতে হয়েছে। তার মানে হলো এই ফ্রড বাস ব্যবসার মধ্যে ইহুদিয়ত, আমরা মুসলমান কিন্তু আমাদের ব্যবসার অধিকাংশের ব্যবসায়ী চরিত্র ইহুদির চরিত্র। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে
ইহুদিরা যে চরিত্রগুলো আমাদের শিখেছে এগুলো ওরা এখন প্র্যাকটিস করে না, ওরা প্র্যাকটিস করে অন্যভাবে। এটা আন্তর্জাতিকভাবে নিজেদের মধ্যে করে না, মনে করে এরা এই প্রতারণা করবে অন্যদের সাথে, ইসরায়েলের মধ্যে সেটা করবে না। আমেরিকার মানুষ তোমার সাথে ব্যবসা করলে তোমাকে এরকম উপরে ভালো নিচে খারাপ এরকম করবে না। আমাদেরকে অনেকে আপত্তি দেয় যে আমি সেখানে মুসলমানদের দোকান থেকে কিনি না। সব মুসলমানদের এরকম না, কিন্তু অধিকাংশের কথা আসছে আমি মুসলমানদের দোকান থেকে কিনি না কোনো জিনিস। কেন? সে ধোঁকা দিবে, 1 নম্বর বলে 2 নম্বর দিবে, কিন্তু মুসলিম হলে সে সেটা করবে না। আমেরিকান ফরেন পলিসির মধ্যে যত জুলুম নির্যাতন ধোঁকা প্রতারণা এগুলো আছে, কিন্তু নিজেদের মধ্যে তারা ইউরোপিয়ান কান্ট্রি কালচারের মুসলিম আরবিয়ান কান্ট্রির মধ্যে অনেকগুলো ভালো আছে। এমন ধরো সৌদি আরব বিভিন্ন জায়গায় শাসন আছে এখনো, কিন্তু আমাদের দেশে আমরা সুইবাদী ইসলামী বিশ্বাসী, আমরা আরো বেশি শত হওয়ার কথা ছিল। হ্যাঁ, ঈদ আসলে দাম কমে যাওয়ার কথা ছিল, সেখানে মানুষ গলা কাটে। হ্যাঁ, এখানে একটা মাসালা ওয়ালা হাসিবুকুল্লাহ শাইইন ইল্লা মিসলাহ। সেদিন আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে প্রত্যেক জিনিসকে আমি এরকম মনে করি। তার অর্থ হলো সব জিনিসের মধ্যে কবজার আগে, করায়ত্ত করার আগে বিক্রি করা যাবে না। তার মানে হলো কি, আব্দুল্লাহ বিন আব্বাস যদি কেয়াস করতে পারেন, আমি মনে করি এটা ধরে আইন না, এটা কেয়াস। সাহাবী রসুল যদি কেয়াস করা যায় তো তাবি রসুল যায় যাবে না? আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আর খুলাফায়ে রাশিদিন, ওনারা সবাই কেয়াস করেছেন। এক একজনের আউয়ালিয়াত ওমর, আউয়ালিয়াত আবু বকর, আউয়ালিয়াত ওসমান, আউয়ালিয়াত আলী রাদিয়াল্লাহু আনহু, 50টা 40টা 60টা, এগুলো কি? অর্থাৎ ওনারাই এগুলোর আবিষ্কারক, এর আগে এগুলো ছিল না, এগুলো বেদাত। পুলিশ পাহারা দেওয়া বাদশাকে নামাজ না পড়ে, আর উসমান রাদিয়াল্লাহু আগে ছিল না। عن ابي هريره رضي الله عنه قال لا تلقوا الركبان لبيع ولا يبيع بعضكم على بعض اي بعض ولا تناجشوا ولا يبيع احد لباد ولا تصروا দুইটা পড়তে পারবে? তাসিরু تسر الإبل والغنم ومن ابتاعها بعد ذلك فهو بخير نظرين بعد أن يحلبها إن رضي أمسكها فإن سخى ردها وسعى من تمر মুসাররাত বাইল মুসাররাতের হাদিস বুঝতে বুঝতে নুন আনোয়ারের মধ্যে যে বহস, ওখানে যে কঠিন মনে হয় মাসালাটা বুঝাতে গিয়ে অনেক কঠিন হয়ে যায় ছাত্রদের জন্য। মুসাররাতের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল বলেছেন, তোমরা
কাফেলার, বাণিজ্যিক কাফেলার সাক্ষাতের জন্য যাই না, ব্যবসার জন্য, ক্রয়ের জন্য আগ বাড়িয়ে বাণিজ্যিক কাফেলার সাথে সাক্ষাতের জন্য যাই না। মানে ধরো প্রান্তিক চাষি, ইয়ার বাসা আর কি, প্রান্তিক চাষি, সে চাষ করে নোয়াগাড়া, নোয়াজারি, শহরের মানুষ ওখানে গিয়ে তাদের থেকে মাল কিনে শহরে তাদের কাছতে না দেওয়া, মধ্যস্বত্বভোগী একটা কষ্ট আসছে না? এই মধ্যস্বত্বভোগীর কারণে বাজারের দাম বাড়ে, প্রান্তিক চাষি ন্যায্য মূল্য পায় না, সাধারণ মানুষ ছড়া দামে কিনতে হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা একটা আমাদের দেশের সমস্যা না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সমাধান দিয়েছে। লা তালাক্কু আর-রুকবানা নিবাইন, ব্যবসার জন্য, ক্রয়ের জন্য তোমরা শহর থেকে আগ বাড়িয়ে সামনে গিয়ে চাষিদেরকে মানে অগ্রিম সামনে গিয়ে তাদের থেকে ক্রয় করিও না। তোমাদের একজনের ব্যবসার মধ্যে আরেকজনের ব্যবসা করবে না। একজন একটা প্রস্তাব দিয়েছে, আরেকজনে সেটার উপরে একজনের ব্যবসার উপর আরেকজনের ব্যবসা করবে না। একজনের ব্যবসার উপর আরেকজনের ব্যবসা করা মানে একজন একটা দরদাম করতেছো, তো ওরটা কথা শেষ হওয়ার আগে তুমি গিয়ে কয় টাকা আমাকে দাও তো, আগে ওরটা শেষ হবে, তারপরে তুমি ওর সাথে দরদাম হলো, যদি না হয় তারপর তুমি বলবা তুমি বেশি টাকা দিয়ে নিতে পারো, কিন্তু ওর সাথে কথা চলাকালীন তুমি যদি দাম বাড়ে দাও যায় না। ও বলতো, একজনে বলতেছে আমি দেবো ভাই 20 টাকা, সদাগর চাচ্ছে 25 টাকা, আর এসে বলতেছে আমি 25 টাকা দিলাম। বাহাদুরি। এইরকম পয়সাওয়ালার পয়সা থাকে না, লোকটা মনে কষ্ট হবে না। এ দরদাম করে শেষ হয়েছে, আপনারটা শেষ হয়েছে, কত বলছেন আপনি? 25, ঠিক আছে আমি নেব। কোরবানে গরু, ছাগল, এগুলো আল্লাহ তাআলা যাসু, তোমরা এখানে দালালি করিও না। তানা যাসু, নাজাস করিও না। নাজাস মানে হলো যে মূল্য বাড়াই দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ দালালি করা আর কি। গরু বাজারে গেলে দেখতে পাবেন এ কোনো গরু কিনবে না, তার 14 গোষ্ঠী গরু কিনতে পারবে না, টাকা নেই। তার পুঁজি হলে শুধুমাত্র একটা ছাতা, বুঝলেন? সরকার আর যাও, বিবিরাট যাও, জানে দেখবা যে এর আছে দুপুরে ভাত খাইয়া ছাতা একটা নিয়ে বাজারে চলে এসছে। এখানে একজন লোক আসছে গরু কেনার জন্য, মনে করো শহর থেকে গেলাম, দেখ কত ভাই, দেখতেছে একটা দর দিছে 1 লাখ টাকা। এখন এ আসলে এ তো ওর পক্ষে দালাল, ও পাবে বেশি করতেছে, 90,000 টাকা, ওর সামনে বলতেছে
সেই বলছে, ও বলছে আপনি, আচ্ছা ঠিক আছে এরকম বলে 90,000 টাকা বলে। ও বলতেছে না ভাই 90,000 টাকা হবে না, এটা চেয়ে বেশি কাস্টমার আছে, এনারা কথা বলতেছে না দিলে কি। এখন ও সরে গেছে, আবার এখন আরেক গরুর এখানে গেছে, সে ছাতাওয়ালা ওখানে গেছে। এখন ওই আগের লোকটা যেহেতু 90,000 টাকা দেয় নেই, 2,000 টাকা ভাড়া দিয়ে 92,000 টাকা দিয়ে নিয়ে গেছে। এই কি গরু নেওয়ার জন্য 90,000 টাকা বলছে নাকি দাম বাড়া দেওয়ার জন্য? আল্লাহ তালা যাসু এরকম দালালি ব্রোকারি অ্যাডভোকেটেসি সে করবে না। আল্লাহ এমন হাদরুন লিবাদ, কোন শহর ব্যক্তি গ্রামীণ ব্যক্তির কাছে বিক্রি করবে না, অথবা ক্রয় করবে না। কেন? তাহলে গ্রামের মানুষ শহরের মানুষের কাছে বেচা বিক্রি করতে পারবে না? পারবে। মানে হচ্ছে হাদিরুন মানে হলো শহর ব্যক্তি, সভ্য ব্যক্তি। বাদিন মানে গ্রামীণ ব্যক্তি। গ্রামের মানুষ সহজ সরল হয়। মানে এখন সে যদি মানে গ্রামে গিয়ে গ্রামের মানুষ থেকে যদি মাল কিনে, তাহলে এই ব্যক্তি বাদিয়া, আরবে বাইদা, বাদিয়া মানে কি? বাদিয়া মানে জঙ্গল এলাকা। সে বাজারের মূল্য কি সেটা তো সে জানবে না। রাঙ্গামাটিতে আমি গেলাম, তো ওই চাকমারা যেগুলো ফল উৎপাদন করে, আনারস, কাঁঠাল, লিচু, ওরা তো এদিকে আসে না। এখন ফ্যান শার্টওয়ালা এগুলো গিয়ে ওদের থেকে কিনে ফেলে, ওরা বাজার থেকে তুলে আনে, কিনে ফেলে। এখন এটা বাজারের দাম কি এটা ওরা জানে না। মানে অর্থাৎ এদেরকে বাজারে আসতে দাও, বাজারের মূল্য জানতে দাও। এদেরকে এরকম দোকান মধ্যে রেখে যে গাম জড়াইয়া ফসল ফলাই, তাকে তুমি সারা জীবন ওই দুঃখীর দুঃখ যাবে না। আর এদের শ্রমের উপরে অন্যরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে, এই সিস্টেম যেন না হয়। এগুলো সরকারের মানে বাণিজ্যিক পলিসির কারণে হয়ে থাকে। প্রান্তিক মানুষের ন্যায্য মূল্যের বিষয়টা সরকারি পলিসির উপরে নির্ভর করে। আর এগুলো আমরা সবগুলো যে না চাই সেরকম না। এগুলো অর্থাৎ নীতিমালা বলেছেন যেন গাছতলার সাততলার ব্যবধান বুঝে যায়, গরিব থেকে যায়, আর কেউ লাফিয়ে পয়সা বলা আছে, এই সিস্টেম যেন না হয়। ওয়ালা তাসরুলি বিলা আর তুসিরুলি বিলা, তোমরা উট এবং ছাগলের মোসারাত করিও না, তাসরিয়া করিও না। মোসারাত কি? ইমসাকুল লিবিল قبل البيع أياما ليجمع اللبن في درعه حتى ينفتح أو يكبر। মানে অর্থ হচ্ছে একটা গাভী তুমি বিক্রি করবা, প্রতিদিন বাছুর দুধ খাইলে তার স্তনটা
ছোট হয়ে যায়, যখন দুধ খাবে না ততক্ষণ এটা বড় দেখা যায়। গাভী যেটা বিক্রি করবে, বাচ্চাকে কয়েকদিন দুধ না দিয়ে এটা বাচ্চাকে বন্ধ করে রাখছে, দুধ দোহন করে নেই। এখন স্তন এটা ফুলে অত বড় হয়েছে, 3 দিন 4 দিন 5 দিনে বাজারে তুলছে, বলছে যে কয় কেজি দুধ পাও, আমি এটা 10 কেজি দুধ পাই। দেখতেও মনে হচ্ছে এত বড়, ঠিক তো? স্যার 10 কেজি না হলে কমপক্ষে 8 কেজি তো হবে, 7 কেজি হলেও মন্দ কি? কত টাকা? যে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে নিল আর কি। নিয়ে গেছে ঘরের মধ্যে, প্রথম দিন দুধ দোহন করছে, 7 কেজি 8 কেজি পাইছে। দ্বিতীয় দিন দোহন করতে গেছে, এটা 2 কেজিতে চলে আসছে। মানে ধোকা খাইছে না? এই এই ব্যবসা বলে বাইল মুসাররাত। উলামার মধ্যে যেটা আলোচনা করেছে, এখন আমানিপটা যে ব্যক্তি কিনে নিল এরকম বাদাজারিকা ফাহু বিখাইরিন নাজরাইন, তার 2টা অপশন আছে, অবকাশ থাকবে। বাদ আন ইয়াহলিবাহা ইন রাদিয়াহা আমসাকা ওয়া ইন সাকাতা রাদ্দা ওয়া সাআম মিন তামার। এখন দ্বিতীয় দিন দুধ দোহন করার পরে 2 কেজিতে চলে আসছে, এখন তার এখতিয়ার থাকবে, সে যদি রাজি থাকে সে গরুটা রেখে দিবে, গরু আমার কমাল যাবে নাকি, যেহেতু বেচা বিক্রি হয়ে গেছে, ধোকা খায় না আর কি, যাক আল্লাহ তার বিচার করুক, এরকম বলে রেখে দিছে গেল। যদি রাজি না থাকে, হ্যাঁ 10 কেজি বলে আমার দিছে, এখন 2 কেজি পাচ্ছে, আমি তো ঠকে গেলাম, আমি এটা রাখবো না, এটা ফেরত দেওয়ার জন্য সে ফেরত দিতে পারবে, এটাও সুযোগ আছে। তবে আমার 100 পরিমাণ খেজুর ফেরত দিবে, মুত্তাফাক আলাইহি হাদিস, এটা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। এখানে ইমাম আজম আবু হানিফা, হানাফিরা মুজতাহিদ, মানে মারুফ বিন ইজতিহাদ, রাবি যদি মুজতাহিদ হিসেবে যদি প্রসিদ্ধ হওয়া না হওয়ার একটা প্রশ্ন এনেছে। এ হাদিস হানাফিরা মনসুখ মনে করেন, কোরআন শরীফের আয়াতের বিপরীত মনে করেন, এবং এটা কিয়াসের খেলাফ মনে করেন। 3টা কারণে হানাফিরা এ হাদিস রিসিভ করে নেই। কেন? ধরো বাইয়ে মুসাররাত, এটা দুঃখা, এই ভাই হবে না, টাকা দিয়ে দাও, গরু নিয়ে নাও, ঠিক আছে। কিন্তু যখন প্রশ্ন আসছে, সে যদি রেখে দিলে, রেখে না দিলে, সে সেটা ফেরত দেওয়ার সময় 100 খেজুর দিবে। 100 খেজুর দেওয়া, ইমাম সাহেব বলতেছেন মানুষের বিপরীতে 100 উঠ যেরকম সেরকম। আমরা বলতেছি না, হবে না। 100 খেজুরের আর সেই পর্যন্ত যা দুধ খাইছে সেগুলো সমান হতেও পারে, না হতে পারে। ফেরত দেওয়ার সময় বিক্রেতা টাকা ফেরত দিবে, এই গাভী ফেরত দিবে, মাঝখানে 2 দিন দুধ খাইছে যে, ওগুলোর বিনিময় হিসেবে 100 খেজুর দিবে। এখন দুধগুলোর দাম কি ওই 100 সমান হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, কোনো সময় চা তোমার বলছেন,
কোনো হাদিসের মধ্যে তখন বলছেন, তাহলে এটাও তো আবার মুস্তারাব হাদিস থেকে ইস্তেনা করা যায় না। এই জন্য আমরা বলছি যে যেমন অফির রওয়ায়াতিন মুসলিমান ইস্তারা শাআতুল মুসাররাত, কেউ যদি মুসাররাতকৃত অর্থাৎ দুধ জমা করা হয়েছে, হ্যাঁ, আটকাইয়া দুধ দোহন না করে আটকাইয়া স্তন ফুলাইয়া যেই ছাগলকে বিক্রি করা হয়েছে, ক্রয় করেছে যে ব্যক্তি, বিল খিয়ার, তার অধিকার থাকবে সালাসাত আইয়ামিন, 3 দিন পর্যন্ত, ফাইন রদ্দামা সাআমিন তাআমিন লা সামরা, 3 দিন পর্যন্ত অধিকার থাকবে, সে চাইলে সেটা ফেরত দিতে পারবে, তবে সাথে সে একসা খাবার দিবে। একসা কি দিবে? খেজুর না, যে কোনো খাবার, তবে না সামরা, গম দিলে হবে না, গম দিলে হবে না, অন্য খাবার দিতে হবে। তাহলে গম দিলে হবে না, অন্য খাবার দিতে হবে। অন্য খাবার এটা দুধের সমান হচ্ছে কিনা প্রশ্নগুলো থেকে যাচ্ছে। এই জন্য মুসাররাতের হাদিস এটা আমরা গ্রহণ করিনি। মুসাররাত না জায়েজ, ওটা একমত, যেহেতু এটা বাইয়া করার দুকা না, রাসূল সামান বাইল গরার। وعنه قال قال رسول الله لا تلقوا الجلد, তোমরা 100 থেকে অন্য শহরে খাদ্য আমদানির জন্য তাড়াহুড়া করিও না। 100 থেকে অন্য শহরে খাবার আনার জন্য তোমরা এগিয়ে যাই না। আমান তালাক্কাউ ফাশতারা মিনহু, কেউ যদি এগিয়ে যায় তার থেকে কিনে নেই, ফাইদা আতা সাইয়্যিদুহু আস-সুকা, সে যখন বাজারে আসবে ফাহুয়া বিল খিয়ার, তখন তার ইখতিয়ার থাকবে বাজারে এসে। তার মানে হলো জনাব মানে টেনে গায়ে জোরপূর্বক, লা জানাবা ওলা জানাব, তুমি লা জানাবা ওলা জানাব মানে তুমি জোর করে কারো কাছ থেকে জাকাত আদায় করা, মানে এইগুলো ভালোগুলো আমি নেবো যে, মানে খাঁটি ইমানদার তো ইসলাম কায়েম করতেছে কিভাবে, মানে জাকাতের জন্য পাঠাইছে বায়তুল মালের জন্য, মানে ভালো ভালো দেখে দেখে, হ্যাঁ, ওগুলো নিয়ে ফেলা, ওটাও জায়েজ নাই। আবার যে জাকাত দিবে সে পালাইয়ে বেড়ানো, যে ছাগল কিছু ওইদিকে লুকাই রাখা কিছু, এগুলো, হ্যাঁ, এটাও জায়েজ নাই। না জানাবা ওলা জানাব, জানাব মানে জানাবেন না, মানে ফায়দা অর্জনের জন্য জলব শব্দটা ব্যবহার হচ্ছে। তুমি এখানে অগ্রগামী হতে পারবে না, কি জন্য? অর্থাৎ এই আগের না তালাক্কু আর রুকবান একই শুরু, এই আগ বাড়িয়ে সামনে গিয়ে তুমি মাল ক্রয় করলে, এখন ফায়দা আতা সাইয়্যিদুহু, তুমি কিনে ফেলছো, ও কম টাকা দিতে পারে দিয়ে ফেলছে, ওই মালিক যখন বাজারে আসছে, আতা সাইয়্যিদুহু আস-সুক, বাজারে যখন আসছে ফাহুয়া বিল খিয়ার, তার অধিকার থাকবে। তুমি আগে ভাগে গিয়ে কিনে ফেলেছো তার থেকে, ঠিক আছে, সে এখন যদি বাজারে এসে দেখে যে তার মালটা বিক্রি হচ্ছে 100 টাকা, তুমি কিনে ফেলছো 50 টাকা দিয়ে, মানে অথচ এত % লাভ করার কথা ছিল না, তুমি 80 টাকা দিয়ে কিনতে 20 টাকা লাভ করতে, এরকম সে ধোঁকা খাইছে। এটা যদি সে দেখে ফাহুয়া বিল খিয়ার, তার ইখতিয়ার থাকবে সে সেটা ফসল করেন,
না না, তোমাকে বিক্রি করেছিলাম, এখন আমার টাকা নিয়ে নাও, আমার মাল আমার দিয়ে দাও, আমি বাজারে বিক্রি করবো, তোমার কাছে করবো না। তুমি আগে ভাগে এসে আমার সাথে চালাকি করে। এখনো সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ব্যবসা এরকম চলতেছে। আফ্রিকানগুলো উঠতে পারতেছে না, দক্ষিণ এশিয়া গরিব হয়ে গেছে। ভাইয়ারা আসে, এদেশের শ্রম খুব সস্তা। গার্মেন্টসের ফ্যাক্টরিতে মেয়েরা সকালবেলা সূর্য ওঠার আগে ঢুকে সূর্য অস্ত যাওয়ার অনেক পরে বের হয়। তার আগে উঠে পাক করে জামাইয়ের জন্য, বউ স্বামী জন্য বা বাচ্চাদের জন্য রেডি করে, নিজের জন্য রেডি করে, চুলগুলোতে পানি পড়তেছে, এখনো নিজে যাচ্ছে হেঁটে 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 গার্মেন্টসে ঢুকে। মাসের শেষে বেতন বলে যে 8,000 টাকা, 10,000 টাকা। গতবার বিদেশ থেকে চাপ আসছে, তখন বাড়াইছিল যাদের প্রবীণ তাদেরকে নির্বাচনের আগে। এখনো সর্বোচ্চ বোধ হয় 25,000 টাকা। এখন এটা কেন? বিদেশিরা আমাদের এখানে অর্ডার করে গার্মেন্টস, আমরা সস্তা কেমনে বিক্রি করতে পারি? কারণ হচ্ছে এই দেশের শ্রমের মূল্য খুব কম। বাংলাদেশ হলো একবারে শ্রম মূল্য বাংলাদেশে সবচেয়ে কম। একইভাবে কৃষকরা তাদের শ্রমের মূল্য কম পাচ্ছে। এইরকম আফ্রিকানগুলো গাধার মতো আল্লাহ শরীর দিছে, ব্রেন কম, এদেরকে ইউরোপিয়ানরা খাটাইয়া খেটে কুটে তাড়াই দিয়া, অস্ট্রেলিয়ানরা কিন্তু আফ্রিকান তাদেরকে তাড়া দিয়া, তাদের দিয়ে শহর গড়ে তুলে তাদেরকে তাড়া দিছে, মেরে ফেলছে। আমেরিকা একইভাবে সভ্যতা গড়ে তুলছে। সবগুলো নিগ্রুদের পরিশ্রমের ফসল। তো সারা পৃথিবীব্যাপী বুদ্ধির খেলাতে ইহুদির 1 নম্বরে আছে। বুদ্ধির খেলাতে ওই গরিব মানুষ গরিব থেকে যাচ্ছে, পয়সাগুলো বিমানে চড়ে চড়ে শুধুমাত্র এইখান থেকে এটা শুরু, রাঙ্গামাটি বান্দরবন থেকে এটা শুরু। তো এটা ইন্টারন্যাশনালি আছে, এগুলো এরকম চলতেছে। ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلقوا السلع حتى يهبط بها الى السوق। যতক্ষণ পর্যন্ত পণ্য বাজারে পড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই পণ্যের সাক্ষাৎ করিও না, ওই পণ্যের কাছে যাই না। তাকে বাজারে উঠুন, বাজার উঠার আগে, যেমন ধরো আমি একটা গরু কিনে দিলাম আমার বোনকে, ভাইকে, কোরবান আসছে, ভাই বোনের বিষয়, কত টাকা, এত টাকা। স্বাস্থ্য ভাই যার তো ভাই গরিব মানুষও চাষবাস করে খাই, গরু ফালে, পয়সা হলো মানুষ সত্যি গেছে। গরু আছে নাকি তোমার কাছে? আছে। আমারে কত টাকা নিবেন? আপনি দিবেন আর কি, আপনার সাথে কি দর আছে? গরিব মানুষ, আচ্ছা অত টাকা নিয়ে। চেয়ারম্যান সাহেব হলে তো আরো কথা নেই। আরেকজনে করছে কি, চালাকি করে ধরো আমার মতো গরু একটা কিনে দিছে কোরবানির সময় সুবিধা পাওয়ার জন্য। এখন বলে যে কোরবান তো আসছে, তোমার কিনে দিয়েছিল, কত ধরবা, কত ধরবে এটা হিসাব হবে না। গরুটা আগে বাজারে তুলো, যা দাম হবে সর্বোচ্চ রেট যেটা চাইবে মানুষের, সেই রেটটা ধরে তুমি যত টাকা দিয়ে কিনে দিছিলাম সেটা বাদ দিয়ে বাকিটা অর্ধেক যদি তোমার সাথে চুক্তি হয়, তুমি বাকি অর্ধেক টাকা তাকে দিয়ে দিবা। অর্থাৎ গরু কিনে দিছি 80,000 টাকা দিয়ে, বাজারে যখন তুলছি 1 লাখ টাকা, এখন এই যে 1 মাস পালছে এই জন্য সেভাবে 10,000 টাকা আমি মূল টাকাটা পাবো, আর 10,000 টাকা ওই দিক থেকে পাবো।
বাজারে না তুলে এমনি এমনি ধরো তোমার 5,000 টাকা দিলাম, হাতে তোলা এটা হবে না। টিয়া হাতে তোলা এগুলো মজহুল, টিয়া হাতে তোলা এগুলি হিসাব শরীয়তের মধ্যে নেই। অনেকে ঈদের কোরবানি ঈদের বাজারের আগে মানুষের বাড়িঘর থেকে গরু কিনে নিয়ে আসে, এগুলো কি জায়েজ ছিল না? এটা এখানে যা হাসিল দেয় না বাজারে উঠে না গ্রামের হাসিল দেওয়ার ওইটা হিসাব আলাদা। বাজারে উঠে গিয়া দুইজন একজন একজনের সাথে চুক্তি করে যে ঠিক আছে তুমি তোমার গরু বাড়িতে নিয়ে যাচ্ছ, ওটা বলিও আমি তোমার তো ওদিক থেকে নেবো, এখান থেকে না। হ্যাঁ, এর কোরবানও হবে না, এই তো মাংস খাচ্ছে এটাকে কোরবান। কোরবান মানে ত্যাগ স্বীকার করো। তুমি এখানে চুরি করতে আসছো, ধোঁকা দিতে আসছো, তুমি কি কোরবানি? হ্যাঁ, আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার কোরবানি সব আল্লাহর জন্য। এ কি বাজারওয়ালাকে ধোঁকা দেয় নাকি আল্লাহকে ধোঁকা দেয়? আল্লাহ দেখে না বুঝে। তোমার হায়াত, তোমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ যদি দেখে অন্ধ না হয়, তাহলে অন্তত পক্ষে তোমার কোরবানিটা হবে না, মাংস খাওয়া হবে। বাজারে তুলি নেই এমনি যদি বাজার গ্রামে গিয়ে দরদাম করে যদি, এখন অবশ্যই এরকম না যে সব ক্ষেত্রে হবে না, কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে একবার অকা জায়গা, মানুষ কিছু জানে না, সে বেশি ঠকে যাবে। এটা একটা বিষয়। একটা হচ্ছে মানুষ এখন টেসবুক আসছে, তো এখন কত মন গরু কত টাকা চাই এগুলো মানুষের জানে। হ্যাঁ, এখন তো ওই রকম গ্রাম একবারে অগা গ্রাম নেই। এখন মানুষ জানে যে এখন মন বড় গরু হলে মন 30,000 টাকা, ছোট গরু হলে 35,000 40,000 এরকম হয়। এরকম একটা হিসাবে মানুষ এখন বুঝে না, বুঝে। সেই হিসাবে কেউ যদি মানে বাজারে ঝামেলা করাচ্ছে, গ্রামে গিয়ে যদি কারো বাড়ি থেকে যদি কিনে নেয়, সেটা যদি কাছাকাছি হয়, সেক্ষেত্রে ধরো এই বাজারে তুললে 2,000 টাকা বেশি পাইতো, কষ্টও ছিল, কেউ বাজারে গেলে কষ্ট ছিল। এরকম যদি কাছাকাছি হয়, ওইরকম দোকান মানে একেবারে হ্যাঁ গ্রস লস যদি না হয়, সেরকম যদি না হয়, তাহলে সেগুলো হয়তো জায়েজ হবে। সিলাতুন সামানুহা আল জান্নাহ, এটা আরেকদিন বলেছি। কিতমানুল আইব আনি সিলাতি, হাদিস তাদলিস কাকে বলে? দাল্লাসা ইদাল্লিসু মানে কোনো কিছুর দুষ্গোপন করাকে তাদলিস বলে। কিতমানুল আইব আনি সিলা, সিলাত মানে পণ্য, প্রোডাক্ট, হ্যাঁ, ওটা তাদলিস। মানে সিলাত শব্দটা মুকাদ্দিমাতুদ দালাইলের মধ্যে ব্যবহার হয়েছে, এটা বুঝাতে চাচ্ছি তোমাদেরকে। সিলাতুন তারজামা সিলা, জামা মিন গায়রিল লাফজ, পণ্য। কারণ কোম্পানির অনেকগুলো পণ্য আছে না, দেশের পণ্য কিনে হোক দন্য, সিলা। বাজারে পণ্য ওঠার আগে সেটা কি করি না, কিনে ফেলি না। রজুলু আলা বাই আখি, একজনের ব্যবসার উপর আরেকজনের ব্যবসা করবে না। তার মানে একজন দরাদরি করতেছে, সেই সময় তুমি গিয়ে ওয়ালা ইয়াখতুবু আলা খিতবাতি আখি ইল্লা ইয়াযানা লাহু, একজনের মেয়ে একটা প্রস্তাব দিছে নি, তুমি জানো, একজন একটা প্রস্তাব দিছে মেয়ে একটার জন্য, তুমি জানো, তুমি গিয়ে আবার এদের সাথে কথাবার্তা মানে জবাব দেওয়ার আগ পর্যন্ত হয়তো বিয়ে হয়ে যাবে, অথবা তারা জবাব হয়ে যাবে, এর আগ পর্যন্ত তুমি গিয়ে আবার আমি রাজি, মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, আমি খাবি না আরো বেশি দেব, মানে ও এতদিন দেখতেছে তো মাদ্রাসার শিক্ষকতা করে অথবা স্কুলে শিক্ষকতা করে, ছোট একটা চাকরি করে, একটা মেয়ে প্রস্তাব। আরেকজন আসছে বিদেশ থেকে গরম টাকা কামাই, মানে স্যান্ড একটা কিনে আনছে, তারপরে ফ্যান ট্যান কিছু কিনছে গরম, এখন গিয়ে বলতেছে যে
সে জানে যে মেয়েটাকে একজনের প্রস্তাব দিছে স্কুলের শিক্ষক। এখন এ যদি এটা জেনে শুনে গিয়ে যদি প্রস্তাব দেওয়া যায় যাবে না। মানে এখানে খুতবা দেওয়া না, খিতবা দেওয়া। খুতবা মানে বক্তব্য দেওয়া, খিতবা মানে প্রস্তাব দেওয়া, প্রপোজাল ফর মেরি, হ্যাঁ ম্যারেজ নিয়ে প্রস্তাব দেওয়াকে কি বলে? খিতবা বলে। আর খুতবা দেওয়া ভাষণ দেওয়া। তবে ইন্না ইয়াজানা লাহু, অনুমতি নিয়ে পারবে। আচ্ছা ভাই, আপনি তো ওদের মেয়েটা দেখছিলেন, আপনাদের কথাবার্তা হয়েছে? বলছে হয় নাই। কি জন্য? আমিও প্রস্তাবটা দিতে যাচ্ছি। হ্যাঁ, ও যদি অনুমতি দেয় যাই যাবে। আচ্ছা, দুইজনের মধ্যে দরাদরি হচ্ছে, তুমি গিয়ে যে দর করতেছে ক্রেতাকে বলবে যে ভাই আপনার চাওয়া হয়েছে, জিনিসটা চাওয়া হয়েছে, এটা জিজ্ঞাসা করবে যে আমার হয়েছে, এখন আপনি দেখতে পারেন। এরকম যদি অনুমতি দেয় তখন তুমি ভাইটা এখন আবার চুক্তি তার সাথে দরাদরি করতে পারবে। বুঝতে পারছো তো নাকি? সমাজ সুন্দর হবে এভাবে। এখন এগুলো কোনো কিছু ধর্ম তো এখন শুধু মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত, বারবার হজ করা, বারবার উমরা করা, হ্যাঁ, এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। দিন যে এগুলোর মধ্যে আছে, সীমাবদ্ধ থাকবে না কেন? তোমরাও তো মাদ্রাসার মধ্যে সিলেবাসের পড়া পড়তেছো, আমরাও পড়াচ্ছি, এগুলো তো পড়ানো হচ্ছে না। হ্যাঁ, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কোনটা, তারপরে হজ, রোজা, এগুলো নিয়ে তো শেষ দিন। এগুলো যে দিন, এটা তো আমরা বুঝবারও যাচ্ছি না। এগুলো দিনের মধ্যে নাই নাকি? রাতের মধ্যে আছে নাকি? রাতের মধ্যে আছে, কিন্তু আমরা রাত্রে পড়তেছি। দিনের বেলা শুধু এগুলো পড়ানো হবে না। দেশের ব্যবসায়ী রাজধানীটা হতে পারবে না। এগুলো ওয়াজের মধ্যে আসা দরকার। ইসলাম কত সুন্দর। তুমি যতক্ষণ পর্যন্ত না দেখো বাজার মাছ একটা উঠছে, মানে রুই মাছ বড়, এখন একজনে দেখতেছে, সেই কথার ভিতরে আরেকজন এসে বাম পা ঢুকে দিছে, ওর বসে আছে জন্য। সমাজের মধ্যে এটার কারণে বৈষম্য সৃষ্টি হয়। নাম বাড়ায় দেয়, সে ইয়াবা ব্যবসা করে অথবা ঘুষ খায়, আসতে তো অফিস থেকে অতক্ষণ দাঁড়াবার সময় নেই, সেই কত গাড়ি থেকে বলতে কত দাও তো, ধরো কত, লোকগুলো সব টাকা আছে, ও 5,000 থেকে খাত থেকে নামে নেই, পয়সা হলো মানুষ তো। এগুলো হলো নির্বংশীয় 2 নম্বর ব্যবসায়ী, মানে ছোট মানুষের কাছে পয়সা হওয়া। ভদ্র মানুষ, বংশীয় মানুষ এরকম করবেন। أبي هريرة رضي الله عنه قال لا يسم الرجل على صوم أخيه। ইয়াসুম না বলে ইয়াসামু বলছে। সাওমুন শব্দটা মুসাওয়ামা, ভাই মুশতারি দুজনে দরাদরি করতেছে, তো ওই আগের কথা বাসায় এরকম আর কি, একজনের দরাদরির মধ্যে আরেকজনে নাম পা ঢুকে দেওয়া। ভাই মুশতারি দুজনে কথা চালাচালি করতেছে, কত টাকা হবে এটা, এই সময় আরেকজন এসে এই দাও তো কত টাকা, এটা হলো কি মুসাওয়ামা। লা ইয়াসুমু আলা সওমি আখি, একজনের দরাদরি বা প্রস্তাবের উপর আরেকজনে দর দিবে না, একজনে দর দিলে আরেকজনে দর দিবে না। এখানে আখিল মুসলিম মানে আবার মুসলমান ভাইয়ের দরাদরির উপরে সে দরাদরি করবে না। মুসলিম সমাজ হলে মুসলিম সমাজ হবে, কিন্তু যেখানে অমুসলিমরা আছে সেখানে অমুসলিম হলে তার দরাদরির উপরে তুমি এটা জায়েজ হবে সেরকম না সবার ক্ষেত্রে, যেহেতু এটা মহামালাতের ক্ষেত্রে দিন এর বিষয় এটা সবার জন্য সমান। তো হকুল ইনসান, কারণ তারও তো ব্যবসা করতে বাঁচতে হবে নাকি,
অমুসলিম হলে তাকে ব্যবসা করতে হবে না? তো মুসলিম রাষ্ট্র মুসলিমরা ঠকে যাবে, মুসলিমরা জিতে যাবে, এটা কি ইসলামী রাষ্ট্র হবে? হবে না। এটা রসুল ইসলামের ইসলামী রাষ্ট্র হবে না, এটা অন্য কারো হতে পারে। المساومة المحادثة بين البائع والمشتري عند اشتراء البيع بالسلعة عند تقويم السلع মানে এটা দরাদরি করার সময় তুমি যদি মাঝখানে কথা বলা, এটাকে বাম পা দিয়ে ঢুকে দেওয়া বলে আর কি আমাদের কাছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু না ইয়াবিউ হাদিরুল লিবাদ, শহরের লোক গ্রামের লোকের থেকে সাথে ব্যবসা করবে না। তো এটা মানে শাব্দিক অর্থ বুঝতে হবে না, তাহলে গ্রামের লোকগুলো কার কাছে বিক্রি করবে? যে অথচ তুমি আগ বাড়িয়ে সামনে গিয়ে গ্রামে একেবারে সেখানে গিয়ে তাকে ঠকাইয়া সেটা করবে না। হাদির মানে শহরের লোক, বাদি মানে গ্রামের। বাদিয়ুন ছিল, বাদিন হয়েছে বাদিয়ুন, বুদুউন বুদ্ধু। দাহুন নাসা, মানুষকে ছেড়ে দাও, সুযোগ দাও। ইয়ারযুকুল্লাহু বা'দুহুম মিন বা'দিন, আল্লাহ তাআলা একজনের রিজিকের সাথে আরেকজনের রিজিক সম্পৃক্ত করে দিয়েছেন, একজনের মাধ্যমে আরেকজনের রিজিক সম্পৃক্ত করেছে। একজন থেকে আরেকজনের রিজিক পাই, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কি ডাইরেক্ট এসে তোমাকে খাবার দেন? ব্যবসা বাণিজ্য চুক্তি লেনদেন এগুলো একজন একজনের সাথে করে না? তো একজন রিজিক, যা একজনের রিজিক আরেকজনের যাচাই করবে, আল্লাহ তাআলা দিবেন। তো সেটা তুমি মানুষকে যাচাই করার সুযোগ দাও। তুমি শহর থেকে ডাইরেক্ট গ্রামে গিয়ে একবারে সেখান থেকে এনে ফেললে, সেই ব্যক্তি বাজারে ওঠার সুযোগ না বলে মেইন রোডে উঠেও, খানসানা বাজারে উঠেও হলেও যদি সে যদি পটিয়ার খানসানা বাজারে যদি পেয়ারা তুলতে পারে, তারপরেও হলো কক্সবাজারের লোকে মুনাবে, তখন সে বুঝতে পারবে আমার পেয়ারাগুলো কত যাবে। তুমি যদি একবার ওখানে পাহাড়ে চলে যাও, সেখান থেকে যদি কিনে ফেলো, সে তো বাজারে বুঝবে না। এখন বাংলাদেশে যেরকম গ্রাম নেই, কোনো কোনো জায়গায় থাকতে পারে, আছে একেবারে প্রান্তিক চাষি যারা। রাঙ্গামাটির ভিতরেও আরো ভিতরে জায়গা আছে না, ওখানে কি বলেছে মানুষ বেড়াতে চাইছে, মারিশিয়া সাজিক আরো একদিন মানে আধা দিন ভিতরে যেতে হয় না, সেখান থেকে মানুষকে চাষি ডাকি আর এখানে আসতে পারে, এরকম এখনো থাকতে পারে। মোটামুটি ঠকাঠকি চলবে না, আমি বেশি লাভ করার জন্য আরেকজনকে ফেলে দেওয়ার জন্য এটা চলবে না আর কি। পরে হাদিস একটু লম্বা আছে, আমার জন্য স্যার এসে বসে আছে, খুব বেশি তো করাতে পারলাম না। না হয়েছে ওটা আরেকটা। وعن ابي سعيد الخدري رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبستين وعن بيعتين। লিপসাতাইন বিয়াতাইন, দুই পোশাক দুই ব্যবসা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুলামাসা মুনাফাজা এগুলো জাহেলি যুগের ব্যবসা। ফিল ভাই মুলামাসা কি? লামসুর রাজুলি সাওবাল আখার বিয়াদিহি বিল্লাইল আও বিন্নাহার ওয়ালা ইউকাল্লিবুহু ইল্লা বিযালিক। একজনের কাপড়টা ধরবে নি, আরেকজনের কাপড় তার হাতে রাত্রে অথবা দিনে, ওলা ইউকাল্লিবু সেটাকে উলট পালট করে দেখতে পারবে না, উল্টাই পাল্টায় দেখতে, শুধু ধরলে হলো, একটু ধরল এই এটা আপনি খুলতে পারবেন না, খুলে দেখতে পারবেন না। এগুলো আমাদেরগুলো মানে অনেক কি অনেক উন্নত মাল, খুলে দেখতে পারবেন না, উল্টা পাল্টাই ট্রায়াল দিতে পারবেন না, অনেকগুলো তো ট্রায়াল দেওয়া যায়। তো এইরকম এটাকে মোলামাসা বলে। হাত দিবে উল্টাতে পারবে না, ভিতরে এটাকে দেখতে পারবে না এরকম ভালো করে। মুনামাজা হলো আইয়ামবিজার রজুল ইলা রজুল বিসবি, একজনের কাপড় আরেকজনের দিকে থ্রু করবে, নিক্ষেপ করবে। আইয়ামবিজার আখিরু সাওবাহু, আরেকজনের তার দিকে করবে। এখন জালিকা বাইউমা আন গায়রি নাজরিন, এখন ভালো করে দেখা ছাড়া, আল্লাহ তারাদিন সন্তুষ্টি ছাড়া
একজন আরেকজনের দিকে শুধু নিক্ষেপ করবে, এটা নিক্ষেপ করবে, ব্যবসা হয়ে যাবে, আর কোনো কিছু নেই। এগুলো জাহিলি যুগে মস্কারি ছিল আর কি, মস্কারি ব্যবসা। অল্লির সাথেই নিয়ে দুইটা পোশাক হচ্ছে কি ইস্তেমাল ও সম্মান, মানে গায়ের মধ্যে সম্মান নামক কাপড় জড়িয়ে ফেলা। অসম্মাও আইয়া জালা সৌবাহু, সম্মা কি আলা আহাদি আতেকাই, তার কাপড়টাকে দুই কাঁধের এক কাঁধের মধ্যে রাখবে। ফাইয়াব দুয়া আহাদু সাক্কাইহি লাইসা আলী সৌবুন, আরেকটা অংশ খোলা থাকবে। অল্লিপসাতুল উখরা ইতিবাহু বিসৌবি, আচ্ছা এটা তো একটা সুরত, মানে এরকম কাঁধে রাখবেন, এক কাঁধে এক কাঁধ খোলা রাখবে, এই কাঁধের একার মধ্য দিয়ে ব্যবসা হবে। আরেকটা হচ্ছে অল্লিপসাতুল উখরা, আরেকটা লিপসা হলো পোশাক ইতিবাহু বিসৌবি হুয়া জালিসুন লাইসা আলা ফারজি মিনহু শাইউন। তো এখন সে বসে আছে, তারপরে সে তার কাঁধের এক পাশে কাপড়টা ঝুলাবে, অন্যদিকে তার লজ্জাস্থান দেখা যাচ্ছে, জানেন নানা বাড়ি দেখা যাচ্ছে, এদিকে সে মানে বুগলের নিচে কাপড়টাকে ঝুলাই রাখছে, এরকম করে ব্যবসা। এইগুলো জাহিলি যুগের একেবারে নোংরা মানুষ হবে আর কি। এগুলো হয়তো মক্কাতে কোনোদিন আসে নাই, অথবা এমন শহরে আসে না, এগুলো হয়তো গ্রামে গঞ্জে এরকম কিছু মানুষ থাকতে পারে, আসে না? এখনো পর্যন্ত আফ্রিকাতে কত মানুষ আছে, মানে কি আমাজন জঙ্গলে এখন এমন প্রাণী আছে, মানুষের আকৃতিতেও আছে, এগুলো এখনো পর্যন্ত কোনো মানে এই যে পৃথিবীর সভ্যতা এগুলো ওরা দেখে নেই। ওদের ওখানে কোনো জায়গায় মানুষ আছে যারা শুধু 100 জন 200 জন মানুষ, বা ইন্ডিয়ার মধ্যে এরকম একটা দ্বীপ আছে, এখানে কোনো মানুষ যেতে পারে না, মেরে ফেলবে ওরা, ওদের সংসার সব কিছু ওখানে। একটা দ্বীপ আছে আন্দামান দ্বীপও এরকম একটা দ্বীপ। ফজল আখতারাবাদীকে বিশেষ আন্দামান দ্বীপে দিছিল মুসিকা পড়ো যে, ওইটার লেখককে মানে ব্রিটিশরা ফজল আখতারাবাদী আলোচনামতের ইমাম ছিলেন আর কি, মান্তিকের ইমাম। ওনাকে আন্দামান দ্বীপের মধ্যে উনি এটা বসে বসে লিখেছেন, ব্রিটিশরা ওনাকে সেখানে নির্বাসন দিয়েছিল, বড় আলেম ছিল। হাসাদ, আমি তোমাকে হাসাদ মানে পাথর নিক্ষেপ করে ব্যবসা, আমি এই পাথরটা নিক্ষেপ করব, জমির যতটুকু পর্যন্ত পাথরটা যাবে ততটুকুনের মালিক আমি, আমারে দিয়ে দিবে, রেস্টে দিয়ে দিবে। আমি এটা নিক্ষেপ করব, যে সমস্ত মালের মধ্যে আমার পাথর পড়বে সেগুলো আমি নেব। হ্যাঁ আছে বাইয়া করার মধ্যে, যেমন ধর নদীর মধ্যে মাছ তুমি ব্যবসা করে ফেলা, সাগরের মধ্যে মাছ তুমি ব্যবসা কিনে ফেলা, তারপর হচ্ছে পুকুরের মধ্যে মাছ তুমি কিনে ফেলা, তারপর হচ্ছে এখনো পর্যন্ত ক্ষেতির মধ্যে ফসল আসে নাই, কিনে ফেলা, এগুলো সবগুলো কি বাচ্চা পেটের মধ্যে এখন আসে নাই, তুমি বাচ্চা কিনে ফেলা, এগুলো বাইয়া করার সব নসরুল ইসলাম নিষেধ করেছেন, যাই সবে কিনা তুমি বলো। আচ্ছা দর বাড়ায় দেওয়া এটা যায় না, কিন্তু নিলাম ব্যবসা কি করবা তোমরা? নিলামের মধ্যে একজনে বলতেছে নিলাম ব্যবসা, একজনে বলতেছে 1000 টাকা, আরেকজন বলছে আমি 12,000 টাকা, একজন বলছে 1,500 টাকা। এটা তো নিলাম ব্যবসা, একজনের উপরে আরেকজনের কথা বলতেছে না, এটা তো আল্লাহ সোহামে আখি হচ্ছে না, এটা জায়েজ হবে? এটা জায়েজ হবে। নিলাম ব্যবসা একটা ব্যবসা, এটার ধরনটা এরকম, এটার জন্য ওরা প্রস্তুত। এখন কেউ কাউকে যে কেউ দাম দিলে সেটা বুঝে শুনে দিচ্ছি, এমনি দিচ্ছে না। হ্যাঁ ওইটা তো হচ্ছে তুমি একজনের দরাদরি করতেছো, তুমি মাঝখানে গিয়ে পাম্পা ঢুকে দেও, এটা একটা কথা। নিলাম ব্যবসাটা হচ্ছে এরকম, একজনের উপর একজনের দর দিবে, সেটাও তার সাধ্য মোতাবেক সে বুঝে শুনে দিবে, এই জন্য নিলাম ব্যবসা জায়েজ হবে। কিন্তু একজনের ব্যবসার মধ্যে আরেকজনের পাম্পা ঢুকে দেওয়া এটা জায়েজ হবে না।
একজনের দরাদরির মাঝখানে আরেকজনে দর শুরু করে দেওয়া, এটা যায়। আমি করতে না পারতাম সেই তাকে ক্ষতি করার বসে আমি কিসের সম্পত্তি দিয়ে যদি দরকার আমি দেখে যাচ্ছি এটাও যায় যাবে না, এটাও হারাম, এটাও আছে। অর্থাৎ তুমি দরটা ভাড়া তুমি নিবে না, দরটা ভাড়া দেওয়ার জন্য এটা বলছো। এখন এটাতে আবার যেমন মজা আছে সাজাও আছে, এই নিয়তে বলাটা তো যাই যাবে না, 1 নম্বর এটা হারাম। 2 নম্বর কথা হচ্ছে তুমি মনে করো দর ভাড়া দিলা তো, এখন পরবর্তী যে সে দর ভাড়া নিলে তোমাকে নিতে হবে না, এখন এখানে তুমি আটকে যাইবা বানরের মতো লাফাইতেছ তো তুমি, বানরের মতো পিছিয়ে আটকে গেলে তারপরে কষ্ট হইবে। আর যুগসাজস করে বর্তমান যেগুলো করে সরকারি সম্পত্তি নিলামের মধ্যে সবাই মিলে যে টেন্ডার নিলাম, সবাই মিলে আমরা সবাই মিলে এর উপরে যাব না, আর যারা উপরে যাবে তাদেরকে এখানে আসতে দিও না, অফিসের বাইরে রাখো। টেন্ডারবাজি মানে কি? বাংলাদেশে টেন্ডারবাজি মানে কি? সরকারি দল যে যারা ক্ষমতা থাকে ওরা ছাড়া কেউ টেন্ডার করতে, ওরা ঠিক করে ফেলছে, ওরা 3 জনে মিলে আমি সর্বোচ্চ দর দেব, তোমাকে কাজটা আমি নেব, তোমাকে এত অংশ দেব, তুমি যাবে তো তুমি এত পাবে, তুমি এত পাবে, কাজটা আমি নেব। সরকারকে দুঃখে দিবে, সরকার মানে এমনি আরেকজনের সাথে যদি প্রতিযোগিতা করলে একজন ব্যক্তিকে 2জন ব্যক্তিকে প্রতিযোগিতা করতো, এখন পুরো 18 কোটি মানুষের সম্পদ খেয়ে ফেলতেছে। টেন্ডার মাঝে মানে এটা আর কি, নিলামের মধ্যে এরকম করে দুঃসাহস করে তোমরা কেউ আসতে পারবে না, এখানে আসতেই দেবেন ওদেরকে, যে আমরা ঢুকবো সেখানে। হ্যাঁ, এইরকম টেন্ডার মাঝের মধ্যে গুলাগুলি হয়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখানে তো শেয়ার ব্যবসা এখন আসে নাই, মানে মুশারাকা মুদারাবা এগুলো আসবে, যখন আসবে ইনশাআল্লাহ তখন বলিব।